নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গাছগুলো ফুলে ফুলে সব ভর্তি হয়ে আছে। ফুল তুলে নিয়ে যে এখন বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ বাদে আপনাদের কাছে ফিরে আসলাম। বাহ, তুমি তো ভালো জায়গায় বসে আছো। আসো, এই জুড়ি নিয়ে আসো, নোয়াল পারবো। তোমার আচারের দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আসো, সাথীর মার ডালা নিয়ে আসো। দেখা যাচ্ছে কিনা ভালো করে জানি না, তো এখানে প্রচুর নোয়াল আছে। এই জায়গাটা যদি দবাস করে পড়ি সাথীর মা, খাও, ভালো লাগি হয়তো। আশা যদি ভালো না হয় দেখে নে। আর একটা জুড়ি নিতে পারতে নিচে এই ডালে না নিয়ে। আজ মঙ্গলবার দিন রান্না করি নিরামিষ। সব রান্নাগুলোই তাড়াতাড়ি একসাথে করে নিচ্ছি। রান্নাগুলো শেষ করে নোয়ালের আচার করব। রাইস কুকারে এখানে ভাত হচ্ছে। গাছের কচি ইঁচড়, পটল আলু কুমড়ো ডাঁটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর হচ্ছে আমের চাটনি। আমার আচারের অনেক প্রশংসা আছে। যে একবার আমার আচার খায় সেই বলে আচার করলে আমাকে একটু দিও। কিন্তু আমার ছেলে মেয়েরা আচার খুব একটা পছন্দ করে না। আমি আগে কখনো নোয়ালের আচার করিনি, জানি না খেতে কেমন হবে। মশলাগুলো সব গুঁড়ো করে আচারের ভিতরে দিয়ে দিলাম। আচারের জন্য আমি সব সময় একটু বেশি পরিমাণ সরিষার তেল ব্যবহার করি। এতে আমার মনে হয় আচারের স্বাদ একটু বেশি ভালো হয়। নোয়ালের আচারের স্বাদ যে এত ভালো হতে পারে তা আমার ধারণা ছিল না। আমি একটু টেস্ট করে দেখেছি, খুবই সুন্দর হয়েছে খেতে। আজ এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।